হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কে কে শিবের উপোস বা শিবের ব্রত করছেন জানাবেন। আমি তো আপাতত 3টা ব্রত সেরেছি, তার মধ্যে 2টা একাদশী পেয়েছি। আমি খুবই খুশি যে একাদশী পেয়েছি। ভিডিওর প্রথমটাই শুনে হয়তো বা বুঝে গিয়েছেন আজকে শিব চতুর্দশীর সে তৃতীয় পুজো দিয়েছি, ওইটার ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি। ওইখানে আমি আর আমার ননাস সকাল সকাল সেরে শিবের পুজো দিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে একাদশীও পড়েছে, তাই ভাবছি একটু সাবুত খিচুড়ি বানিয়ে নেব। আমরা যেহেতু শর্টকাট কাজের ফাঁকে ফাঁকে তোমার পুজোর ফাঁকে ফাঁকে আবার বাচ্চাদেরকেও দেখাতে হয়, তাই তাড়াহুড়ো করে শর্টকাট পদ্ধতিতে সাবুত খিচুড়িটা করেছি। তোমরা হয়তো বা একটু অন্যরকমভাবে সেই খিচুড়িটা করো। তো যাই হোক, আর শিবের ব্রতের দিন নাকি অন্ন বা চাল ডাল জাতীয় কিছু না খাওয়াই ভালো। তার মধ্যে যেহেতু আবার একাদশী পড়ে গিয়েছে, তাই ভাবছি একাদশীটাও করে নেব। তো সেই সুযোগেই আমরা দুজন মিলে খুব সুন্দরভাবে শান্তিতে আমাদের রাধানগরের রাধা মাধব মন্দিরে পুজোটা সম্পন্ন করতে পেরেছি। এসে উপোস ভেঙেছি, চরণামৃত নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে একটু বাদাম ভাজা করেছি এবং প্রসাদ গ্রহণ করছি। ঠাকুরকে যে ভোগটা লাগিয়েছিলাম সেই প্রসাদ গ্রহণ করে নিয়েছি, কারণ সকাল থেকে যেহেতু উপোস খুবই খিদে পেয়ে গিয়েছিল। আর একটু জল খেয়েছি, তারপর চা খেয়েছি, খেয়ে প্রসাদটা নিয়ে নিচ্ছি। তো দুজন মিলে অনেক মজা করে এবার শিবের পুজোর উপোসটা সেরেছি। তো এখানে খিচুড়ির প্রস্তুতি চলছে, সাবুর খিচুড়ি। তোমরা কে কীভাবে করো অবশ্যই জানাবে। আমাদের যেহেতু একটু শর্ট টাইম, তাই তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে না আরেকটা ভিডিওতে। কেমন লাগাচ্ছে অবশ্যই জানাবে। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।